আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালবেলা আমরা চলে এসেছি আমার মামার ঘেরে কিছু মাছ স্থানান্তরিত করা হবে এবং কিছু মাছ ধরা হবে। তো দেখা যাক মামার সাথে কতটুকু সাহায্য করতে পারি। মাছ ধরার পর আপনাদের দেখাবো কীরকম পরিমাণ বা কত বড় ছোট মাছ আছে, সব কিছু দেখাবো। সবেমাত্র আমরা আসলাম, তারপরে বাকিটুকু দেখাবো। কাজ না করে তো দেখানো যাবে না। আর হ্যাঁ, আমাদের এখানে টমেটোর এত ফলন হয়েছে, বাট কোনো দাম নাই, 2 টাকা কেজি। তার জন্য কেউ এই টমেটো উত্তোলন করে না কষ্ট করে, বাজার যাতায়াত খরচে উঠে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো গাছ আর কি, মামারা ঘেরের চারপাশে যে আইল আছে সেখানে এই চাষ করে থাকে টমেটো বা বিভিন্ন শাকসবজি। তো টমেটোর ফলন মাশাআল্লাহ ভালোই হয়েছে, কিন্তু ভালো ফলন হওয়ার কারণে বাজারে সেগুলোর দাম কমে একেবারে তলানিতে পৌঁছেছে। সে কারণে শুধু আমার মামারা নয়, আরও যারা চাষি আছে, কৃষকরা সকলেই আর টমেটোই করে না, বিক্রি করার কোনো মন মানসিকতা রাখে না। এবার দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমরা 4 জন ছিলাম, তো 4 জনেরই কাজ করতে হয়েছে। মাছগুলো বড় মাছ যেগুলো ছিল সেগুলো সব এইখান থেকে সব জাল টেনে ধরে তো অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। আমি আগেই ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে মাছ স্থানান্তরিত করব, তো আপনাদের কাছে দুঃখিত সেই ভিডিওগুলো আমি কালেক্ট করতে পারিনি, কারণ আমার নিজেরও কাজ করতে হয়েছে, আর ভিডিও করার মতো কেউ সাহায্যকারী ছিল না আমার কাছে, বা এক্সট্রা কোনো মানুষ আমরা নিয়ে যাইনি। আমরা একজনই ছিলাম, 4 জন ছিলাম, আমার খালাতো ভাইরা 2 জন, আমার মামা আর আমি। এই দেখুন আমার মামা ছুঁড়ে মারছে, মতো ওইখানেই আমাদের এই মাছগুলো ট্রান্সফার করা হয়েছে। এবং এখান থেকে কিছু কিছু মাছ মামা বিক্রির জন্য রেখেছিল, এবং কিছু কিছু মাছ বাড়িতে খাওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম আমরা। তো পরবর্তীতে আমরা দেখাবো এখান থেকে কতগুলো মাছ আমরা বিক্রির জন্য নিয়েছিলাম এবং কতগুলো মাছ খাবার জন্য রেখেছিলাম বাড়িতে। এই যে বস্তায় মাছগুলো ভরা হচ্ছে, এইগুলো নিয়ে আবার ওইখানে স্থানান্তরিত করা হবে। যে গুঁড়ো মাছগুলো দেখা যাচ্ছে, পুঁটি মাছ, এগুলা এই যে দেখুন, অবশেষে আমরা বাড়িতে চলে এসেছিলাম। চিংড়ি মাছ এইগুলো বিক্রির জন্য। তারপরে এখানে যে গুঁড়ো মাছ, এইগুলো বাড়িতে খাওয়ার জন্য। একটা শোল মাছ পাওয়া গিয়েছিল আর কি। এইখানে দেখতে পাচ্ছেন বড় মাছ, এই বড় মাছগুলো বিক্রির জন্য। আর এই 2টা মাছ, একটা মাছ আমাকে দিবে আর কি, আমি ঢাকা নিয়ে এসেছি, এবং বাকি মাছগুলো বাড়িতে রান্নার জন্য। তার পরবর্তীতে আমরা বাজারে গিয়েছিলাম সেই মাছগুলো বিক্রির জন্য। কীভাবে মাছ বিক্রি হয়ে গেল আমি বুঝতে পারিনি ভিডিও করতে করতে। ওনারা কীভাবে ডাক উঠালেন, কীভাবে বিক্রি করে ফেললেন, বুঝতে পারলাম না। তো অবশেষে মামার কাছ থেকে মেমো রিসিপ্টটা দেখলাম, সবগুলো মাছ মিলিয়ে 9,500 টাকা বিক্রি হয়েছে। তো তুলনামূলকভাবে কমই বোঝা যায়, কারণ এই পুঁটি মাছগুলো কম হওয়ার কারণে দাম বেশি পাওয়া যায়নি। আবার সেই বড় মাছগুলো, রুই মাছ, কাতল মাছ, ওইগুলোও খুব কম ছিল, তার কারণে দাম খুব কম হয়েছে। বিশেষ করে চিংড়ি মাছগুলোর বেলায় দাম পাওয়া গেছে, কারণ ওইগুলো একটু বেশি ছিল। তারপরও তুলনামূলকভাবে আমাদের এবার মাছ খুব কম ছিল বিক্রির জন্য, তার জন্য দাম বেশি পাওয়া যায়নি। আমার মামা যখন ঘের পুরোটা সেচ দিয়ে তারপরে যখন মাছ ধরেছিল, তখন প্রায় 2 লাখ টাকার মতো মাছ বিক্রি করছে। আমার মামা আমাকে বলছিল, আমি তখন যেতে পারিনি। এই ছিল ভিডিও। সকলকে ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।